السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. الحمد لله. আজকের এই তাফসীর মজলিসের শুরুতেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে বাছাই করে তার কোরআনের মজলিসে বসার তৌফিক দিলেন। এজন্য আমরা সকলেই মনের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ ছাড়া, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আদর্শ অনুসরণ ছাড়া কোনোভাবেই আমরা মুক্তি পেতে পারবো না। সেই নবীর শানে সালাত ও সালাম কামনা করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা সূরাতু আল বাকারা থেকে 5টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করছি, তিনি যেন এখান থেকে যতটুকু সম্ভব আজকে এটা বোঝার তিনি আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে আয়াত সেখানে বলছেন আলিফ লাম মিম, 3টা হরফ, 3টা অক্ষর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সূরাতুল বাকারার শুরুতে তিনি বলেছেন, 3টি হরফ উল্লেখ করেছেন। তো এরকম শুধু এই সূরার শুরুতে না, বিভিন্ন সূরার শুরুতে যারা আমরা কোরআন পড়ি তারা আমরা জানি বিভিন্ন সূরার শুরুতে এরকম কিছু অক্ষর আছে, এগুলোকে বলা হয় আল হুরুফ আল মুকাত্তাআ, অর্থাৎ বিচ্ছিন্ন কিছু অক্ষর। বিভিন্ন সূরার শুরুতে এগুলো এসেছে। তো এগুলোর অর্থটা যে কি, এর উদ্দেশ্যটা কি, সে সম্পর্কে আল্লাহই ভালো জানেন, তিনি কি উদ্দেশ্য করেছেন, আমরা আসলে এটা জানি না। এজন্য এই ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হলো এটার কোনো অর্থ বর্ণনা করার প্রতি উকি ঝুঁকি না দেওয়া। বিভিন্ন লোক বিভিন্নভাবে ইশারা ইঙ্গিতে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছেন, এগুলিতে না ঢোকা এটাই সবচেয়ে নিরাপদ। কারণ আল্লাহ যেহেতু স্পষ্ট করে কিছু বলেননি এবং এই অক্ষরগুলো দ্বারা কি উদ্দেশ্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছু বলেননি, তাহলে আমরা কিভাবে সেটা বলবো বা জানবো? এজন্য এই সমস্ত এই অক্ষরগুলির অর্থের দিকে উকি দেওয়া বা সেটা বর্ণনা করার জন্য দাবিত হওয়া কোনো দলিল ছাড়া এটা ঠিক না, চুপ থাকাটাই নিরাপদ।
তবে এটা আমাদের সাথে সাথে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এগুলো অনার্থকভাবে নাজিল করেননি। তিনি কি অনার্থক কিছু এই কোরআনে নাজিল করেছেন? করেননি। এটা বিশ্বাস রাখতে হবে যে না, এটার কোনো না কোনো হিকমা আছে, কোনো রহস্য এর পেছনে আছে, যেটা আমরা জানি না, আমাদের সেই ক্ষমতা বোঝার আল্লাহ তৌফিক দেননি। এটা আল্লাহর জ্ঞানে আছে, এটার কোনো না কোনো রহস্য আছে, এটা আল্লাহই ভালো জানেন। তবে হ্যাঁ, আমাদের লাভ এতটুকু আছে যে আমরা অর্থ না জানলেও এই তিনটা অক্ষর যদি আমরা পড়ি, আলিফ লাম মিম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটা অক্ষরের বিনিময়ে আমাদের কয়টা নেকি দিবেন? 30টা নেকি দিবেন। সুবহানাল্লাহ। এটা তো অন্তত আমাদের লাভ, আমরা অর্থ না জানি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আয়াতে উল্লেখ করেছেন, বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা সম্মানিত কিতাব যে কিতাবের ভেতরে কোনো সংশয়, সন্দেহ, দ্বিধাদ্বন্দ্ব এরকম কিছু নেই। যা কিছু এখানে বলা হবে একবারে ইয়াকিনি বিষয়, সুনিশ্চিত বিষয়, এরকম না যে এখানে দোদুল্যমান বিষয়, সংশয়পূর্ণ, এরকম কিছুই নেই। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, আল্লাহ ভীরু, আল্লাহকে যারা ভয় করে, তাদের জন্য এখানে রয়েছে পথ নির্দেশ। এই কোরআন তাদের জন্য, এই কিতাব তাদের জন্য পথ প্রদর্শক। প্রিয় বন্ধুগণ, এখানে আল্লাহ বলেছেন যালিকাল কিতাব, এর অর্থ হলো হাদাল কিতাবুল আযীম, এই যে মহা সম্মানিত একটি কিতাব, যেটা বাস্তবিক, বাস্তবধর্মী একটি কিতাব। কাল্পনিক কোনো বিষয় এখানে নেই, ওয়ালিক, মিথ্যা কোনো বিষয় এখানে নেই, একবারে বাস্তবধর্মী বই। পৃথিবীতে যদি একটা বই থেকে থাকে বাস্তবধর্মী, সেটা হলো আল কোরআন। তো এই কোরআন এটা বাস্তবধর্মী, এবং এই কোরআনের ব্যাখ্যা যেটা আল হাদিস, আল্লাহ রসুলের হাদিস, সেটাও তাহলে বাস্তবধর্মী। তো এছাড়া বাদ বাকি অনেক কিতাব আছে যেগুলোতে একজন একটা লিখে যায়, আর একজন এসে সেটা সমালোচনা করে ভুল ধরে, ওটার আরেকজন সমালোচনা করে, আবার অনেক সময় অবাস্তব ওয়ালিক ইচ্ছা কাহিনীও থাকে। তো এটা হচ্ছে বাস্তবধর্মী একটা কিতাব, যেটার ভিতরে এমন মহৎ ইলম আছে, জ্ঞান আছে, এবং এমন সুস্পষ্ট সত্য আছে, যেটা পূর্ববর্তীদের এবং পরবর্তীতে আরো যারা আসবে এদের কারো কিতাবে যেটা আর নাই। এত ইলম অন্তর্ভুক্ত আছে, বড় এবং বিশাল সুবিশাল জ্ঞান এর ভিতরে যেটা অন্তর্ভুক্ত হয়ে আছে, এবং স্পষ্ট সত্য যে বিষয়টি এর ভিতরে অন্তর্ভুক্ত হয়ে আছে, এটা আর কোনো কিতাবের ভেতরে এটা নাই। পূর্ববর্তীদের কিতাবে বলেন আর পরবর্তীদের কিতাব সমূহে বলেন, কোনো কিতাবে নাই। আল্লাহ এই জন্য বলছেন লা রাইবা ফি, এর ভেতরে কোনো দিক থেকে কোনো প্রকারের কোনো সংশয় বলেন আর সন্দেহ বলেন আর অনিশ্চয়তা কোনো কিছু বলেন, এগুলো কিছুই নেই এর ভিতরে, কোনো দিক থেকে নেই। তো এখন যদি বলা হয় সন্দেহ সংশয় নেই, তাহলে তার বিপরীতটা আছে। সেটা কি? তার বিপরীতটা হলো এখানে সুনিশ্চিত বিষয় আছে, ইয়াকিনি বিষয় আছে। এখানে এই কিতাব, এজন্য এই কিতাব অন্তর্ভুক্ত করে আছে এমন সুনিশ্চিত জ্ঞানকে, ইলমুল ইয়াকিনকে, যে জ্ঞান পৃথিবীর তাবৎ সন্দেহ এবং সংশয়কে দূরীভূত করে দিবে, যে জ্ঞান, এটা এই জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি, এমন জ্ঞান এর ভিতরে আছে। সুবহানাল্লাহ। এখানে আপনার এবং আমার মনে রাখা উচিত একটা উপকারী কায়দা। সেটা হলো কি, যখন আমরা কোনো কিছুর প্রশংসা করব না সূচক শব্দ দিয়ে, যেমন আমরা যদি বলি যে লোকটা দুর্বল না, এটা তার প্রশংসা করা হলো না? লোকটা দুর্বল না।
তো এই যে নাসূচক শব্দ দ্বারা, যেটা দ্বারা প্রশংসা করা উদ্দেশ্য হয়, এটা দ্বারা উদ্দেশ্য ওর বিপরীত যেটা অর্থ আছে সেটা পূর্ণাঙ্গ রূপে উদ্দেশ্য। যেমন আমরা যদি বলি যে এ দুর্বল না, মানে কি এ পূর্ণ সবল, এটা কিন্তু আমরা উদ্দেশ্য করি। এটা একটা কিন্তু কায়দা। তো এই কায়দার ভিত্তিতে কোরআনে বলা হয়েছে লা রাইবা ফি, এটা কোরআনের প্রশংসা কিনা। আল্লাহ কিন্তু এখানে কোরআনের প্রশংসা করছেন যে এর ভিতরে কোনো সংশয় সন্দেহ নেই। তো এই কথা দ্বারা উদ্দেশ্য হলো তাহলে কি, এই কোরআন পরিপূর্ণ ইয়াকিন দ্বারা, সুনিশ্চিত বিষয় দ্বারা, আর এই যেহেতু আপনার এই কোরআনটা সুনিশ্চিত বিষয়ের উপরে অন্তর্ভুক্ত, এর ভিতরে সুনিশ্চিত বিষয় আছে, সুনিশ্চিত এলম আছে, আর হেদায়েত সঠিক পথ, এটা কি সুনিশ্চিত এলেম ছাড়া পাওয়া সম্ভব বলেন তো? আপনি যদি হেদায়েত পেতে চান তাহলে আপনার সুনিশ্চিত এলম লাগবে কিনা? তো যেহেতু সুনিশ্চিত এলেম ছাড়া, জ্ঞান ছাড়া আপনি হেদায়েত পাবেন না, তাই এই কোরআনকে লা রাইবা ফি বলার পরপরই বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হচ্ছে আল্লাহ বিরুদ্ধের জন্য পথ প্রদর্শক, হেদায়েত। সুবহানাল্লাহ। কারণ ইয়াকিন ছাড়া তো হেদায়েত সম্ভব না। আর আগেই তো বলা হলো যে সন্দেহ নেই, মানে এর ভিতরে ইলমে ইয়াকিন আছে, পরিপূর্ণ সুনিশ্চিত জ্ঞান আছে। তাই এইটা তার জ্ঞান দ্বারাই মানুষদেরকে সঠিক পথে, মুত্তাকিনদেরকে সঠিক পথে পরিচালিত করতে সক্ষম এই কিতাব। এখান থেকে বোঝা গেল যে এলেম ছাড়া কেউ সঠিক পথে চলতে পারে না। যে যতই দাবি করুক কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, আমি সঠিক পথে আছি, এটা ভুল কথা। কারণ এই কোরআনকেই বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ এই কোরআন দ্বারা। আর হুদা কাকে বলা হয়? কোরআনকে হুদা বলা হয়েছে না, হুদাল লিল মুত্তাকিন। তো হুদাটা কি? হুদা হচ্ছে এমন জিনিস যার দ্বারা গুমরাহি থেকে এবং নানা ধরনের কুসংস্কার এবং সংশয় থেকে, সন্দেহ থেকে কি পাওয়া যায়? পথ পাওয়া যায়, হেদায়েত পাওয়া যায়। যার মাধ্যমে হেদায়েত লাভ হয় গুমরাহি থেকে, সংশয় থেকে, সেটাকে বলা হয় কি? হুদা। এবং যার মাধ্যমে পথ নির্দেশ পাওয়া যায়, নির্দেশনা পাওয়া যায় উপকারী পথে চলার, কোন পথটা আমার জন্য উপকারী, দুনিয়ার ক্ষেত্রে কোনটা পথ আমার জন্য উপকারী এবং পরকালে আমার জন্য কোনটা উপকারী, এই পথে যার মাধ্যমে চলা যায় সেটাকে বলা হয় হুদা। আর সেটাই হচ্ছে কি? আল কোরআন। সুবহানাল্লাহ। তার মানে কোরআনই আমাদেরকে পরিচালিত করবে উপকারী পথে, যেটা আমাদের উপকার করবে দ্বীনের ক্ষেত্রে এবং দুনিয়ার ক্ষেত্রে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হুদা, মুত্তাকিনদের জন্য এটা কি? হুদা। তার মানে পথ প্রদর্শক। তো কিসের পথ দেখাবে সেটা কিন্তু আর বলেন নাই। কেন? কারণ এই কোরআন যে কত কল্যাণের পথ দেখায় সেটার কোনো হিসেব নেই। এই জন্য আল্লাহ একসাথে কয়টাও এখানে বলা যায়। এই জন্য মানে এমন একটা শব্দ বলেছেন যে যত হেদায়েতের পথ আছে সবগুলো পথ এই কোরআন দেখায়, যত কল্যাণের পথ আছে সবগুলো এই কোরআন দেখায়। এই জন্য বলা হয়েছে পথ প্রদর্শক। কোন দিকে দেখায় সেটা বলা হয়নি। এক কথা, দুনিয়া এবং আখিরাতে যত কল্যাণের পথ আছে বান্দার জন্য, সমস্ত কল্যাণের পথ দেখায় এই কোরআন। এই জন্য বলা হচ্ছে যে এখানে নির্দিষ্ট করে বলা হয়নি যে এই কোরআনটা ওই কল্যাণের দিকে পথ দেখায় অথবা অমুক জিনিসের দিকে পথ দেখায়। কারণ এর দ্বারা আল্লাহ চেয়েছেন ব্যাপক অর্থ বোঝাতে যে বান্দার উভয় জগতের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণের পথ এই কোরআন দেখায়। তাই এই কোরআন হচ্ছে, এই কিতাবটা হচ্ছে মুর্শিদ, পথ প্রদর্শক সমস্ত বান্দার জন্য। আপনার মৌলিক বিষয়ে, শাখা প্রশাখা যত বিষয় আছে সে সকল বিষয়েও, এক কথা সকল বিষয়ে এটা পথ প্রদর্শক। এই কোরআন এটা হচ্ছে মিথ্যা থেকে, বাতিল থেকে সত্যকে স্পষ্টভাবে বর্ণনাকারী। এই কোরআন এটা পার্থক্যকারী, কোনটা সহি আর কোনটা দাঈফ, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ। এবং এই কোরআন এটা বর্ণনাকারী
বান্দার জন্য যে কিভাবে তারা তাদের জন্য উপকারী যে সমস্ত পথ রয়েছে সেই পথে কিভাবে চলবে, দুনিয়ার উপকার পরকালের উপকার, এই উপকারী পথে তারা কিভাবে চলবে, এই কোরআন সেটা তাদের জন্য স্পষ্টভাবে খুলে খুলে এটা বর্ণনা করে। আল্লাহ এই স্থানে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, তাই বলেছেন না? লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আবার আল্লাহ অন্য জায়গায় বলেছেন হুদাল লিন নাস, হুদাল লিন নাস। এখানে বলেছেন আল্লাহ বিরুদ্ধের জন্য হেদায়েত দানকারী, পথপ্রদর্শক। অন্য জায়গায় বলেছেন সকল মানুষের জন্য পথপ্রদর্শক। কারণটা কি? কারণ হলো আসলে এই কোরআনটা গোটা মানব জাতির জন্য পথপ্রদর্শক। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, যত ধর্ম বর্ণ যা কিছু আছে সকল মানুষের জন্য এই কোরআন কি পথ প্রদর্শক। কিন্তু কথা হলো যারা হতভাগ্য, যারা দুর্ভাগা, যাদের ভাগ্যে ভালো কিছু নেই, এই সমস্ত লোকেরা তারা একটু মাথা উঁচু করে দেখলো না যে কোরআনে কি আছে। কিন্তু কোরআনের শক্তি আছে সকলকে পথ দেখানোর, কিন্তু হতভাগ্যরা মাথা তুলে দেখলো না যে আছে কি ওর ভিতরে। এবং তারা এই আল্লাহর যে হেদায়েত কোরআন, এটাকে তারা কবুল করে নাই, এটা গ্রহণ করেনি। ফলে তাদের বিরুদ্ধে আল্লাহর প্রমাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, আর তাদের বাঁচার সুযোগ নেই। কিয়ামতের দিন বলতে পারবে না যে আল্লাহ আমরা তো এরকম কিছু ভাই নাই। অতএব আজকে যেহেতু যারা এই কোরআনের দিকে যারা বেধর্মী যারা আছে, যারা অবিশ্বাসী আছে, যারা কোরআনকে মানে না, এরা নিজেদের হতভাগ্যের কারণে, নিজেদের দুর্ভাগ্যের কারণে তারা এই কোরআন দ্বারা যেহেতু উপকৃত হয় নাই, তাই প্রকৃত উপকার এই কোরআনের কাজের জন্য আছে, আল্লাহ বিরোধের জন্য। তাই আল্লাহ অনেক জায়গায় বলেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন শব্দটা উল্লেখ করেছেন যে মুত্তাকিনদের জন্য পথপ্রদর্শক, কারণ ওরাই তো প্রকৃত উপকারটা লাভ করছে। আর না হলে হুদাল লিন নাসও বলেছেন যে সকল মানুষকে পথ প্রদর্শন করতে সক্ষম কোরআন, কিন্তু হতভাগারা মাথা তুলে তাকায় নাই কি আছে, আরো এরা শত্রুতা করে কোরআনের লগে। অন্যদিকে যারা মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, তারা এই হেদায়েত লাভের সবচাইতে বড় যেটা উপায় সেটা তারা অর্জন করছে, সেটা কি তাকওয়া। তাকওয়া ছাড়া কি কোরআন দ্বারা উপকার সম্ভব? না। বলে তো তাকওয়া কি? তাকওয়া হলো যে জিনিসটি আল্লাহর আযাব থেকে এবং তার রাগ থেকে বাঁচাতে পারে, ওই জিনিসটা কঠিনভাবে ধারণ করা। কিভাবে? আল্লাহর আদেশ পালনের মাধ্যমে এবং নিষেধ বর্জনের মাধ্যমে। এটা হলো তাকওয়া। তো এই তাকওয়া যারা অর্জন করছে এরা কিন্তু হেদায়েত লাভের সবচেয়ে বড় উপকরণ তাকওয়া। এটা যারা অর্জন করছে মুত্তাকিরা, এরাই মূলত এই আল কোরআনের মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হয়েছে এবং এরাই মূলত কোরআনের দ্বারা উপকৃত হয়েছে। মুত্তাকিরা, আল্লাহ ভীরুরা, এরাই উপকৃত হয়েছে কোরআন দ্বারা। আর যাদের ভিতরে আল্লাহর কসম, যাদের ভিতরে আল্লাহ ভীতি নাই, যতই মাথায় টুপি থাক, যতই লম্বা জামা থাক, যতই নিজের আলেম হিসেবে জাহির করুক, এদের অনেকে আছে শয়তান, কোরআন দ্বারা উপকৃত হয় নাই, তাই তারা কোরআনের অপব্যাখ্যা করে। আল্লাহ যেটা বোঝাতে চেয়েছেন সেইটা না বুঝিয়ে একটা উল্টো ব্যাখ্যা দিয়ে নিজের দুনিয়া হাসিল করতেছে। আছে না? এরকম। এই জন্য আল্লাহ ভীরু ছাড়া, মুত্তাকি ছাড়া, যারা প্রকৃত তাকওয়াবান, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, এরা ছাড়া এই কোরআন দ্বারা আসলে উপকৃত কেউ হতে পারে নাই, আর পারবেও না। এই জন্য বলেছে হুদাল লিল মুত্তাকিন। যার কারণে আজকে কোরআনের কত ব্যাখ্যা দেখা যায় উল্টা পাল্টা, এদের তাকওয়া নাই, এরা গোমরা। এজন্য পরিপূর্ণ তাকওয়া, এই উপকার এই মুত্তাকিরা পেয়েছে। এজন্য আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন তাত্তাকুল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তোমাদের জন্য করে দিবেন পার্থক্য সূচিতকারী বিষয়, যেটা তোমাদের সামনে পার্থক্য করে দিবে হক এবং বাতিলের মাঝে, অর্থাৎ তোমাদেরকে কোরআনের জ্ঞান দিবেন। সুবহানাল্লাহ।
আমরা আল্লাহকে ভয় করি। তো এজন্য যারা মুত্তাকি ওরাই মূলত কোরআনের আয়াত দ্বারা প্রকৃত পক্ষে এরাই হচ্ছে কোরআনের আয়াত দ্বারা উপকার লাভকারী। এবং জাগতিক যে সমস্ত আল্লাহর নিদর্শন আছে, এই জগতে আল্লাহর কত নিদর্শন আছে না, আল্লাহ যে আছেন সেটার প্রমাণস্বরূপ, এটা দ্বারাও যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারাই মূলত উপকার লাভ করতে পারে। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা এটাও জেনে রাখা দরকার, হেদায়েত কিন্তু দুই প্রকার। হেদায়েত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো পথ দেখিয়ে দেওয়া, আর একটা হলো পথে চলা। যেমন আমি আপনারা বললাম যে আপনি যাত্রা বাড়ি যাবেন, তো এই পথ দিয়ে যান, তো আপনারা দেখাই দেওয়া যাওয়ার পথ, এটা একটা হেদায়েত। আর একটা হলো কি ওই পথে চালানো, ওই পথে চলা। তো একজন লোক পথটাও দেখলো, পথেও চললো, এই দুই প্রকার হেদায়েতই পেলো। আর একজনকে বললাম যে এটা দিয়ে যেতে হবে যাত্রাবাড়ি, ও ওদিক দিয়ে না গিয়ে উল্টা পথে চলা শুরু করছে। তাহলে ওরে একটা পথ দেখানো হয়েছে, কিন্তু আর একটা পথ সে পায় নাই, মানে যেটা মূল যে পথ দিয়ে গেলে যাইতে পারবে সেটা সে পারলো না। তো হেদায়েত দুই প্রকার, একটা হলো এমনি পথ দেখানো, আর একটা হলো পথে চালানো। তো যারা মুত্তাকি তারা কিন্তু উভয় হেদায়েত পেয়েছে। তারা যেমন সঠিক পথটা দেখেছে, সেই পথে চলেছেও। আর অন্যরা যারা কাফের, যারা কোরআনকে মানে না, তারা শুধু পথ দেখেছে যে হ্যাঁ একটা ইসলাম একটা পথ আছে, কিন্তু সেই পথে জীবনে চলে দেখে নাই। এই জন্য মুত্তাকিনদের জন্য উভয় পথ অর্জন হয়েছে। আর যারা মুত্তাকি না, তাদের জন্য খালি শুধু পথটাই দেখা হয়েছে, পথে চলার হয় নাই। এই জন্য প্রকৃত হেদায়েত এটা কারা হয়? মুত্তাকিরা। এই জন্য আল্লাহ এখানে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। প্রিয় বন্ধুগণ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুত্তাকি কারা এদের একটু বর্ণনা দিয়েছেন, এদের একটু বৈশিষ্ট্য বলেছেন যে আসলে মুত্তাকি কারা। সবাই তো নিজের মুত্তাকি দাবি করতে পারে, তাই না? কিন্তু মুত্তাকি তো আসলে সবাই না। কারা তারা? এই বৈশিষ্ট্যটা আল্লাহ একটু বলে দিয়েছেন। এবং মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন বেশ কয়েকটা জিনিস দ্বারা। তার ভিতরে একটা হলো আকীদার বিষয় দ্বারা, মানে ভেতরের বিশ্বাস সাফ থাকতে হবে মুত্তাকি হতে গেলে। শুধু ভেতরে বিশ্বাস আছে কিন্তু বাহ্যিক আমল যদি না থাকে তাহলে হবে না। এই জন্য মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন ভেতরের বিশ্বাস দ্বারা, তারপরে আভ্যন্তরীণ আমল দ্বারা, বাহ্যিক আমল দ্বারা, ভেতর বাহিরের আমল দ্বারা, যাতে করে তারা তারা মানে কারণ এই বিষয়গুলো কেন বলেছেন? কারণ তাকওয়ার অর্থই হলো এগুলো, যে ভিতরে বিশ্বাস, ভিতরেও আমল করতে হবে, বাইরেও আমল করতে হবে। এই জন্য আল্লাহ এই বিষয়গুলো উল্লেখ করেছেন মুত্তাকিদের বিষয়ে। তো আসুন আমরা শুনি যে আল্লাহ কি কি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন মুত্তাকিদের সম্পর্কে, যে মুত্তাকি হতে গেলে কি কি কাজ লাগবে। এক নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবকে, অদৃশ্যকে বিশ্বাস করে, যেটা চোখে দেখে নাই এটাকে বিশ্বাস করে। আল্লাহকে আমরা দেখেছি, আমরা বিশ্বাস করি। তারপরে জান্নাত আমরা দেখি নাই, জাহান্নাম আমরা দেখি নাই, কত নবী আসছে, আমাদের নবীকেও তো আমরা দেখি নাই, না দেখে আমরা বিশ্বাস করি। আসমানি কিতাব এগুলো আমরা বিশ্বাস করি, ফেরেশতা, পরকাল, তারপরে কবরের আযাব, কবরের সুখ, জাহান্নাম, সিরাত, যত বিষয় সংবাদ দেওয়া হয়েছে এগুলোকে যারা বিশ্বাস করে এরা হচ্ছে মুত্তাকি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে বিশ্বাস করে। আসলে ঈমানের বাস্তবতাটা কি? ঈমানের মর্মটা কি? ঈমান হলো রাসূলগণ, শুধু আমাদের রাসূল না, যত রাসূল দুনিয়াতে এসেছেন রাসূলগণ যা কিছু সংবাদ দিয়েছেন সবগুলোরে পরিপূর্ণ বিশ্বাস করার নাম হলো কি? ঈমান। পাশাপাশি শুধু বিশ্বাস করে থাকা না, পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটা কর্মে বাস্তবায়ন করা। তো আসল বিষয়টা চোখ দ্বারা যেগুলো দেখি এটা বিশ্বাস করা না, কারণ এটা তো সবাই বিশ্বাস করে, কাফেরও বিশ্বাস করে, ইমানদারও বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে। চোখ দ্বারা যেটা দেখা যায়, অনুভব ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় যেটা অনুভব করা যায়, তো সবাই বিশ্বাস করে।
কিন্তু আসল বিষয় হলো যেটা আমরা দেখি না, যেটা দেখি নাই, প্রত্যক্ষ করি না, অদৃশ্য, এইটাকে বিশ্বাস করাটা হলো আসল বিষয়। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস করি, আমরা গায়েবের সকল বিষয়কে বিশ্বাস করি। কারণ কি? আল্লাহ আমাদেরকে সংবাদ দিয়েছেন, রাসূল আমাদেরকে সংবাদ দিয়েছেন। তাই এই জন্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি তারা যারা এই গায়েবকে বিশ্বাস করে। আবার এই ঈমানের মাধ্যমেই, মানে যেগুলো গায়েবের প্রতি বিশ্বাস, এই গায়েবের প্রতি বিশ্বাসের দ্বারাই একজন মুমিন এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য হয়ে যায়। কাফের আবার কি, আল্লাহ আবার কি, দেহি নাই শুনি নাই, এটাই তো পার্থক্য। এর মাধ্যমে পার্থক্য হয়ে যায়। কারণ আমরা আল্লাহ এবং রাসূল যেটাই বলেছে সেটাই বিশ্বাস করি, কাফেররা সেটা করে না। মুমিন একজন ইমানদার, আল্লাহ যা কিছু সংবাদ দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু সংবাদ দিয়েছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, একজন ইমানদার সেগুলো সব বিশ্বাস করে। সেটা সে দেখে থাকুক, বুঝে থাকুক, তার আকলে ধরুক বা না ধরুক, সে দেখুক বা না দেখুক, বুঝুক বা না বুঝুক, সেগুলো সব সে বিশ্বাস করে। আল্লাহু আকবার। পক্ষান্তরে যারা নাস্তিক, যারা জিন্দিক, মুনাফিক, কাফের, এরা গায়েবের বিষয়কে বিশ্বাস করে না। কই এটা আবার কেমনে হয়, এটা দেহি নাই, এটা কেমনে হয়, আবার এটা বিশ্বাস করে না। নাস্তিক গুলা করে নাকি, কবরে কি হবে, কিছুই হবে না। তো এই নাস্তিকরা গায়েবের বিষয়কে বিশ্বাস করে না। কেন? ওদের যুক্তিতে, ওদের লজিকে এই গায়েব প্রমাণ হয় না, আকল এদের ওই পর্যন্ত পৌঁছায় না। অথচ আল্লাহ যে আকল দিয়েছেন, এই আকল অত্যন্ত মানে সহজের, অসম্পূর্ণ একটা আকল। কিন্তু মুমিনদের আকলটা আবার পরিপূর্ণ। কিন্তু কাফেরদের আকল, যারা গায়েবের বিষয় বুঝতে চেষ্টা করছে, এদের আকল অসম্পূর্ণ। যার কারণে এই আকল, তাদের এই বিবেক বুদ্ধি সেই গায়েবের বিষয়ের প্রতি না পৌঁছানোর কারণে তারা যেটা জানতে পারে না, বুঝতে পারে না, সেটা অস্বীকার করে বসছে। এরা নাস্তিক। তাই এদের আকল থাকতে এরা ব্যাকল। এই জন্য এরা আকল থাকতে ব্যাকল, এদেরকে পশুর সাথে তুলনা করা হয়েছে। পশুর কোনো আকল নেই, যেমন এরা একই। এদের আকল নষ্ট হয়ে গেছে, এদের বিবেক বুদ্ধি সব ধ্বংস হয়েছে। পক্ষান্তরে আল্লাহ যা কিছু বলেছেন সেগুলিকে বিশ্বাস করার কারণে আমাদের আকল, আমাদের এত আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, যেটা বলে শেষ করার নয়। কারণ আমরা আল্লাহর সকল বিষয়ের প্রতি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন সবকিছু আমরা বিশ্বাস করি, আর এর মাধ্যমে আমাদের আকল পরিপূর্ণ লাভ করেছে। প্রিয় বন্ধুগণ, গায়েবের প্রতি ঈমান, এই গায়েবের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত কি কি বিষয় একটু খেয়াল করবেন। আমরা যখন বলবো যে গায়েবের প্রতি ঈমান আনে, মুত্তাকিরা গায়েবের প্রতি ঈমান আনে, তো গায়েবের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত কি কি বিষয়? সকল বিষয় যেগুলি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন অতীতের বিভিন্ন, আল্লাহ অতীতের বিভিন্ন বিষয়ে, যেগুলো আমরা দেখি নাই, গায়েবী বিষয় যা কিছু সংবাদ দিয়েছেন সবগুলোর অন্তর্ভুক্ত। যেগুলো ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ জানিয়েছেন কোরআনে এবং রসুলকে ওহীর মাধ্যমে যেগুলো জানাতে বলেছেন আল্লাহ, সেগুলো কি গায়েবের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে পরকালের বিভিন্ন বিষয় সম্পর্কে আল্লাহ জানিয়েছেন না কোরআনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো জানিয়েছেন, এগুলো সব গায়েবের অন্তর্ভুক্ত। এগুলো সব বিশ্বাস করতে হবে। এবং যারা মুত্তাকি তারা বিশ্বাস করে। এবং আল্লাহর বৈশিষ্ট্য আছে না, আল্লাহর সিফাত, গুণাবলী, এগুলোর বাস্তবতা সম্পর্কে যেটা আল্লাহ সংজ্ঞা, এগুলো বাস্তব। কিন্তু মুসলমানদের মধ্যে একদল আছে, এরা কয় যে এগুলো বাস্তব না। আল্লাহর হাত আছে, কয় এটা বাস্তব না। কি? ওইটা রূপক অর্থ। চিন্তা করেন তো, এইটা করলে ঈমান হবে, ঈমান প্রকৃত ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ যেটা নিজের বৈশিষ্ট্য সম্পর্কে সংবাদ দিয়েছেন, যে আল্লাহর হাত আছে, আল্লাহর সিফাত যেগুলি, আল্লাহর চোখ আছে, আল্লাহর কুদরাত, শক্তি, যা কিছু আল্লাহ নিজের বৈশিষ্ট্য সম্পর্কে সংবাদ দিয়েছেন, এগুলোর বাস্তবতা আছে। কিন্তু আমরা কি জানি কেমন? এগুলোর ধরনও আছে, কিন্তু আমরা কি ধরনটা জানি? তো এইগুলো সব গায়েবের বিষয়। এইগুলো ঈমান আনতে হবে যে না, আল্লাহর যেগুলো বৈশিষ্ট্যগুলো আছে এবং ধরনও আছে, তার ধরন তার মতো, এই সিফাতের ধরন যেগুলো তার সাথে মানায়, আমরা জানি না। ওরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো সংবাদ দিয়েছেন সেগুলো বিশ্বাস করা গায়েবের বিষয়, পূর্বের বিষয়, পরের বিষয়, আখিরাতের বিষয়। তো যারা মুমিন
যারা মুত্তাকি তারা এই আল্লাহর সিফাতগুলিকে বিশ্বাস করে, সেগুলো আছে এটা বিশ্বাস করে এবং দৃঢ় বিশ্বাস করে, যদিও তারা বোঝে না যে কেমন। আমরা কিন্তু বুঝি না যে আল্লাহর হাতটা কেমন, আল্লাহ কেমন, আমরা বুঝি না, তারপর আমরা বিশ্বাস করি কিনা। এগুলো সব গায়েবের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা সালাত কায়েম করে, যারা সালাত কায়েম করে। এখানে আল্লাহ বলে নাই যে যে সালাত সম্পাদন করে, এটা বলে নাই, অর্থাৎ সালাত সংগঠিত করে, এটাও বলে নাই। কারণ শুধুমাত্র বাহ্যিকভাবে সালাত সম্পাদন করলেই এটার ইকামতুস সালাহ বলা হয় না, এটা লাভও হবে না। তো তাহলে কি বলেছেন আল্লাহ? ইউকিমুনাস সালাহ, সালাতকে কায়েম করে, অর্থাৎ সালাতকে বাহ্যিকভাবে তার যেটা আরকান রয়েছে, সমস্ত আরকান সেগুলো তারা আদায় করে, যেগুলো ওয়াজিব রয়েছে সালাতের সেগুলো তারা পালন করে, যেগুলো শর্ত রয়েছে সে শর্ত তারা পূরণ করে সালাতটা প্রতিষ্ঠা করে, সালাতটা কায়েম করে, বাস্তবায়ন করে। এটা না হলো কি ইউকিমুনাস সালাহ। শুধু তাই না, বাহ্যিকভাবে শুধু প্রতিষ্ঠা করে না, সালাতের যেটা রূহ, সালাতের যেটা প্রাণ, সেই প্রাণটাকেও তারা বাস্তবায়ন করে। এমন না যে বাহ্যিকভাবে আরকান শুরুত ওয়াজিবাত শুধু করে, তা না, বরং সালাতের যেটা প্রাণ, সালাতের প্রাণ কি জিনিস একটু শুনুন। সালাতের প্রাণ হলো সালাতের ভিতরে অন্তরটা হাজির রাখা, এটা হলো সালাতের প্রাণ। তো যারা সালাত কায়েম করে মানে শর্ত পূরণ করে, আরকান আছে, ওয়াজিব সবকিছু করে, পাশাপাশি সালাতের ভিতরে নিজেকে হাজির রাখে। অনেকে আছে নামাজে ইমামের পেছনে দাঁড়ায় আছে ঠিকই, কিন্তু দেখা যায় একবার দোকানে যাচ্ছে, একবার বাড়িতে ঘুরে আসে, একবার কি খাবে সেই চিন্তা করে, মানে অন্তরটা যে সালাতের ভিতরে থাকবে এটা নাই। এটা হলো সালাতের রূহ। তো রূহ ছাড়া সালাত পড়লে এ সালাতের কোনো ফায়দা আছে? তো যারা ইউকিমুনাস সালাহর অর্থ হলো এটা হলো সঠিক ব্যাখ্যা। আর একদল রাজনৈতিক ব্যাখ্যা দেয়। রাজনৈতিক ব্যাখ্যা কি? ওই যে সালাত শুধু নিতে পড়লে হবে না, রাষ্ট্রীয়ভাবে পড়াতে হবে, অতএব ক্ষমতায় আগে যাইতে হবে, মিছিল মিটিং কইরা এরপরে রাষ্ট্রীয় সালাত কায়েম করতে হবে। এটার মানে হলো ইউকিমুনাস সালাহ না, এই অর্থ এটা না। রাষ্ট্রে আপনি যেতে পারেন বা না পারেন, ইকামতুস সালাত রাষ্ট্রে না গেলে হবে না? অবশ্যই হবে। কিন্তু হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাষ্ট্রীয়ভাবে যদি সালাত সরকার নির্দেশ এবং মায়েরও দেয় সালাত না পড়লে আরো ভালো, কিন্তু এটা উদ্দেশ্য নয় ইকামতুস সালাত দ্বারা। ইকামতুস সালাত দ্বারা উদ্দেশ্য হলো যে আপনি সালাতটাকে আদায় করবেন, বাহ্যিকভাবে সুন্দরভাবে তার রোকন আদায় করবেন, ওয়াজিবাতগুলো পালন করবেন, তার যেটা শর্ত আছে সেটা পালন করবেন, এবং তার রূহ যেটা, সালাতের প্রাণ যেটা, অর্থাৎ সালাতের ভিতরে নিজেরা হাজির রাখবেন, অন্যখানে ঘুরে বেড়াতে যাবে না। সালাতের ভিতরে এসে দিয়ে আপনি সালাতে কি বলতেছেন এটাও আপনার খেয়াল রাখতে হবে। সালাতে আপনি কি করতেছেন, কি বলতেছেন, এগুলো একটু আপনাকে বুঝতে হবে। এটা হলো সালাতের প্রাণ। তো এই হলো সেই সালাত। এরকম ভাবে যদি সালাত কায়েম করা হয়, সেই সালাত সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা, নিশ্চয় সালাত, তানহা নিষেধ করে, বারণ করে, আনিল ফাহশাই, জঘন্য অশ্লীল কাজ থেকে, নোংরামি থেকে, ওয়াল মুনকার, এবং গর্হিত কাজ থেকে। এই সালাতই নিষেধ করতে পারে, না হলে সালাত পড়ে মানুষ, আবার দেখা যায় যে এগুলো থেকে বিরত থাকতে পারে না, বুঝতে হবে সালাতে সমস্যা আছে। আল্লাহু আকবার। তো এই হচ্ছে সেই সালাত, যে সালাতটা পড়লে সওয়াবটা পাওয়া যাবে। ইকামাতুস সালাহ, এই সালাতেই সওয়াব পাওয়া যাবে। বান্দা যে সালাত পড়ে বোঝে না কি করতেছে, মানে অনেক সময় দেখা যায় সালাতে দাঁড়িয়ে আছে, ইমাম 3 রাকাত পড়লো না 4 রাকাত পড়লো, এটারও খবর নাই, কি ইমাম বলতেছে সেটাও শোনে না, নিজে যেটা আপনার সুবহান রাব্বিয়াল আলা, যে এগুলো পড়ে না, অনেক সময় অন্য চিন্তায় মগ্ন থাকে। তো এগুলোর সওয়াব হয় না। সওয়াব যতটুকু সে বুঝবে সালাতের, অতটুকু তার নামাজ সওয়াব হবে। এজন্য বলা হয় লা সাওয়াবা লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা আকালা মিনহা। সালাতের যেটুকু বোঝে ওইটুকুরই সওয়াব হয়, তাছাড়া হয় না।
তো এখানে ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে এই কথা বলা হয়েছে না? এই কথা বলা দ্বারা উদ্দেশ্য হলো শুধুমাত্র ফরজ সালাত না, ফরজ নফল সব ধরনের সালাত উদ্দেশ্য। এরপরে বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরপরে আমি যেটা তাদেরকে রিজিক দিয়েছি তার থেকে কিছু, সব না, ওয়ামিম্মা রাযাকনাহুম, যেটা আমি তাদেরকে রিজিক দিয়েছি সেখান থেকে কিছু তারা ব্যয় করে। এগুলো সব কাদের সিফাত? মুত্তাকিনদের সিফাত। মুত্তাকি হতে গেলে গায়েবের প্রতি বিশ্বাস লাগবে, সালাত কায়েম করা লাগবে, এবং আরও একটা বৈশিষ্ট্য হলো যে আমি যেটা রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয়ও করে, ব্যয়ও করে। এখানে এই ব্যয় দ্বারা উদ্দেশ্য যেটা আপনার ওয়াজিব, ওয়াজিব ব্যয় আছে, কিছু ব্যয় আছে কি ওয়াজিব করতেই হবে, যেমন যাকাত, এটা ওয়াজিব না? যেমন স্ত্রীর খোরপোশ, এটাও তো ওয়াজিব। বিয়ে করছেন, স্ত্রীর খাওয়া পড়া দিতে হবে, এটাও ওয়াজিব। অনেকে আছে বিয়ে করে কিন্তু বউরে খাওয়া দেয় না, তো এটাও তো মুত্তাকি না, কারণ যেটা ওয়াজিব দান এটাও করতে হবে। যেমন যাকাত, স্ত্রীদেরকে খরচ দেওয়া, আত্মীয় স্বজন যারা আছে গরিব অভাবী, যেমন ভাই আছে বোন আছে অত্যন্ত অভাবী, এরা এখনো নিজে নিজে আলাদা সংসার হয় নাই, আছে বাড়িতে থাকে অভাবী, আপনার আল্লাহ টাকা দিছে, আপনার উপর ওয়াজিব ভাইকে দেখা, আপনার উপর ওয়াজিব বোনকে দেখা, এগুলো ওয়াজিব। তো এই খরচ যারা দেয় এবং অধীনস্থ যারা আছে, একটা গরু আছে, একটা ছাগল আছে, এগুলো আপনি মালিক, এই গরুটা যে আপনি পুষছেন এটা খাওয়ান দেওয়া লাগবে না? শুধু বাড়িতে রাখলে তুই পেটটা একবারে লেগে থাকলে তো হবে না, এটা ওয়াজিব, এটাও খরচ করে। এছাড়া আরো অনেক যেগুলো ওয়াজিব খরচ খরচা আছে সেগুলো করে, পাশাপাশি যেগুলো নফল সদকা, যেগুলো নফল সদকা সেগুলোও করে। বিভিন্ন নফল সদকা আছে না? মাদ্রাসায় দেয়, ইয়াতিমখানায় দেয়, অভাবীদেরকে দেয়, বিভিন্নভাবে যেগুলো নফল সদকা আছে সেগুলোও করে। আল্লাহ এখানে বলছে যে খরচ করে, ব্যয় করে, কিন্তু কাদের উপরে ব্যয় করে এই কথা কিন্তু বলে নাই। কারণ যাদের উপরে ব্যয় করা হবে এটা কি একটা দুইটা নাকি? বহু পথ আছে, বহু মাধ্যম আছে যেখানে কি করা যায়, ব্যয় করা যায়। এই জন্য এটা আল্লাহ উল্লেখ করে নাই। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের আয়াতগুলি কত হিকমতপূর্ণ এবং কত মহত্বপূর্ণ, তা কিন্তু এক একটা আয়াতের ব্যাখ্যা এটা তো সংক্ষেপে, কত ব্যাখ্যা যে আল্লাহ বলছে যে ব্যয় করে, কোথায় ব্যয় করে কথা আল্লাহ উল্লেখ করে নাই। তো বলছে কারণটা কি উল্লেখ করে নাই কেন? বলছে যে কারণ এই ব্যয় করার পথ অনেক আছে, এই জন্য যাদের উপর ব্যয় করা এদের অনেক প্রকার আছে, এই জন্য আল্লাহ উল্লেখ করে নাই। আর তাছাড়া খোদ আল্লাহর পথে ব্যয় করাটা এটা একটা ইবাদত, এই জন্য ইবাদত হিসেবে আল্লাহ উল্লেখ করছেন। তারপর আল্লাহ কি বললেন? ওয়া মিম্মা রাযাকনাহুম, মিন শব্দটা ব্যবহার করছেন। আর আপনারা যারা আরবির কায়দা সম্পর্কে জ্ঞান আছে আপনারা জানেন মিন শব্দটা অনেক অর্থ দেয়। তার ভিতরে একটা হলো কি বাদ, তাবঈদ, মানে কিছু বোঝানোর জন্য। তার মানে অর্থ কি? মানে আল্লাহ এখানে ইঙ্গিত দিচ্ছেন যে আল্লাহ যে রিজিকটা আমাদেরকে দিয়েছেন এখান থেকে সব চান না, এখান থেকে জুজএ ইয়াসির, সামান্য পরিমাণ একটা অংশ আল্লাহ ব্যয় করতে বলেছেন। আল্লাহ সব আমাদের কাছে কেড়ে নেবেন বিষয়টা এমন না। তো এটা আল্লাহ বোঝানোর জন্য মিম্মা শব্দটা ব্যবহার করছেন যে আল্লাহ আমাদের সম্পদ থেকে তিনি সামান্য একটু ব্যয় করতে বলেছেন, যেটা তাদের জন্য ব্যয় করলে ক্ষতি হয় না, বরং আরো বৃদ্ধি পায়, এবং তাদের উপর ভারীও না। এই পরিমাণ ব্যয় করাটা ভারী না যে তাদের উপর ভারী হয়ে যাবে, বরং এই ব্যয়টা সামান্য পরিমাণ ব্যয় করলে এরাই কি হবে? উপকার পাবে। সুবহানাল্লাহ। এবং এটা ব্যয় করে তারা যেমন উপকার পাবে, পরকালে সওয়াব, দুনিয়াতে মালও বৃদ্ধি পাবে, আবার এই অল্প ব্যয়ের মাধ্যমে তার মুসলিম ভাইরা উপকার পাবে। সুবহানাল্লাহ। আজকে দেখুন, সামান্য না বললে হয় না, বংশালবাসী আজকে ব্যয় করতেছে না, মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া এরা প্রতিষ্ঠা করছে না, এর মাধ্যমে এরা যেমন উপকার পাচ্ছে, গোটা বাংলাদেশের কত ছেলে আজকে এখান থেকে এলেম অর্জন করতেছে, কত মুসলিম ভাই এখান থেকে দিন শিখতেছে। এটা কি ছোটখাটো কোনো কাজ? আল্লাহু আকবার। এর মতো বড় কাজ আর কি আছে? এটার উপকার দেখেন তো। তো
ওয়াফি কাউলিহি, আল্লাহ বলছেন রাযাকনাহুম, যেটা আমি রিজিক দিয়েছি। এই কথা দ্বারা আল্লাহ ইশারা করলেন, ইঙ্গিত দিলেন যে দেখো এই যে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, এত সম্পদ, এই যে দেখতেছো তোমরা দুই চোখ দিয়ে, এই সম্পদ যেটা তোমাদের সামনে আছে, এটা কিন্তু নিজের শক্তি দিয়ে অর্জন করতে পারো নাই। এটা তুমি তোমার কর্তৃত্ব দিয়ে এটা তুমি পারো নাই। কারণ কত লোক তো খাটতে খাটতে মানে একবারে মরার মতো, কিন্তু কি টাকা পয়সা কামাইতে পারে না। আল্লাহ যে দেয় নাই ওরে, তাহলে এটা আল্লাহ যারে দেয় আল্লাহ দেয়, এটা আল্লাহ দিচ্ছে। এটা এমন আমার কোনো কর্তৃত্ব এখানে নাই, আমার কোনো শক্তির মাধ্যমে এখানে আমি এটা পাই নাই। নাহলে একই কাজ দুজন করে, একজন পায় আর একজন পায় না। একই ব্যবসায় একসাথে খুলছে দুইজন, দেখা গেলো যে একজন 1 মাসের মধ্যে 1 কোটি টাকা কামাইছে আর একজন 1 কোটি টাকার লস খাইছে। একই স্কুল থেকে লেখাপড়া করছে, মনে করেন মার্কেটিং এর উপরে লেখাপড়া করে মার্কেট দিচ্ছে, এটা হয় না? হয় না। কারণ কে দেয়? এটা দেয় কি? আল্লাহ দেয়। এই জন্য ওয়ামিম্মা রাযাকনাহুম, এই জন্য চিন্তা করতে হবে এটা যে আল্লাহ দিছে, ওখান থেকে আমি আবার আল্লাহর পথে কিছু দিচ্ছি। সুবহানাল্লাহ। ওয়া রাযাকনাহুম, এটা বলছে। অতএব বোঝা গেল যে এটা আল্লাহর রিজিক, যেটা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, তোমাদের উপরে এর মাধ্যমে অনুগ্রহ করেছেন। অতএব আল্লাহ যেমন তোমাদের উপরে অনুগ্রহ করেছেন, অনেক বান্দার উপরে তোমাদেরকে এই রিজিক দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, অতএব তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। যেটা আল্লাহ অনুগ্রহ করেছেন এখান থেকে কিছু ব্যয় করে, এবং এর মাধ্যমে তোমাদের নিঃস্ব ভাইদের সাথে একটু সহমর্মিতা তোমরা দেখাও। আল্লাহ এই সালাত এবং যাকাত অনেক জায়গায় একসাথে উল্লেখ করেন, তাই না? কারণটা কি? কারণ সালাত এটা আল্লাহর প্রতি ইখলাস, যেটা আল্লাহর কাজ, আল্লাহর প্রতি ইখলাস, একনিষ্ঠতা এর ভিতরে রয়েছে। আর যাকাত এবং খরচ খরচা ব্যয়, যেটা এটার মাধ্যমে আল্লাহর বান্দাদের প্রতি সহানুভূতি প্রকাশ, এই বিষয়টা এখানে রয়েছে যাকাতের ভেতরে, ব্যয়ের ভেতরে। তাই বান্দা যদি দুনিয়াতে এবং আখিরাতে সফল হতে চায়, সৌভাগ্যশীল হতে চায়, এই দুইটা বিষয়ের ভিতরে তাকে জমা করতে হবে। একটা কি? আল্লাহর জন্য ইখলাস, আর মানুষকে উপকার করা। মানুষকে উপকার করা, এটার মাধ্যমে সে সফল হতে পারবে। অতএব আর পক্ষান্তরে যদি কেউ হতভাগ্য, যদি এই দুইটা কোনো কাজ, এই দুইটা কাজ যদি কেউ না করতে পারে, অর্থাৎ আল্লাহর জন্য ইখলাস যদি না থাকে এবং মানুষের উপকার যদি করতে না পারে, তাহলে সেই হচ্ছে হতভাগ্য। তো এই পর্যন্ত ইনশাআল্লাহ আজকে। এরপরে আমরা বাকি আয়াতগুলির ব্যাখ্যা আগামী বৈঠকে শুনবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।